Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take your international business class. In our previous class, we discussed about chapter 7, Bangladesh and international trade. Mainly we discuss in this class about the SARC. আমি যদি আজকে সামান্য কিছু বলতে চাই, হালকা কিছু বলতে চাই সার্ক সম্পর্কে। সার্ক হচ্ছে 1985 সালের 7 ডিসেম্বর এস্টাবলিশড হয়েছিল এবং এর মেম্বার ছিলেন হচ্ছে 8টা দেশ। যখন এস্টাবলিশড হয়েছিল তখন কিন্তু 7টা দেশ নিয়ে এটা এস্টাবলিশড হয়েছিল: বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এবং পরবর্তীতে সাউথ এশিয়ার আরেকটা দেশ আফগানিস্তান এটাতে ইনক্লুড হয়। নর্মালি সার্ক এস্টাবলিশড হয়েছিল কিছু উদ্দেশ্যে, যে সাউথ এশিয়ার যে দেশগুলো ছিল তারা যাতে তাদের নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারে, যাতে যে কমন প্রবলেমগুলো আছে ওই কমন প্রবলেমগুলো যাতে তারা নিজেরা একসাথে হয়ে সলিউশন খুঁজতে পারে এবং তাদের পিপলের জনগণের যাতে উন্নয়ন সাধন করতে পারে, তাদের ইকোনমিক যাতে ডেভেলপ করতে পারে, তারা যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেসগুলো ছিল। তো দ্যাট মিনস হচ্ছে এই সাউথ এশিয়ার নর্মালি সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশ যাতে নিজে নিজে সেলফ ডিপেন্ড হতে পারে সেই উদ্দেশ্যে নর্মালি সার্কটা গঠন করা হয়েছিল এবং তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা বন্ডিং যাতে ক্রিয়েট করতে পারে, অন্যান্য মানে যৌথ শক্তি একটা করা, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, প্রত্যেকটা দেশ মানে একসাথে কাজ করা, এ ধরনের কিছু উদ্দেশ্যে কিন্তু নর্মালি সার্কটা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সার্ক প্রতিষ্ঠিত যে উদ্দেশ্য হয়েছিল সেটা হচ্ছে সেখানে কিছু লিমিটেশন ছিল। দ্যাট মিনস হচ্ছে সার্ক নর্মালি সব এরিয়া বা সব কিছু নিয়ে কাজ করছিল না। সার্ক নর্মালি মেন ইস্যু যেগুলো ছিল হেলথ, পপুলেশন, কালচার, ওগুলো নিয়ে তাদের কাজ কিন্তু সীমাবদ্ধর মধ্যে ছিল। তো পরবর্তীতে যখন বিভিন্ন দেশ যেগুলো সদস্য ছিল তারা কি রিয়ালাইজেশন করে তাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট এরিয়া আছে, যেমন ট্রেড, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, এইসব কিছু কি করা দরকার, সার্কে ইনক্লুড করা দরকার, যাতে সার্কের তাদের দেশের আরও ইকোনমিক দিক দিয়ে আরও ডেভেলপ হতে পারে, ইকোনমি দিয়ে তাদের যাতে আরও তাদের এই যেটা নর্মালি যে এখন যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা যেন তারা আর স্ট্রং করতে পারে, সেই উদ্দেশ্যে সেই রিয়েলাইজেশন থেকে কিন্তু তারা 1991 সালে ফিল করে। নর্মালি শ্রীলঙ্কা কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিল সার্ক এই আরেকটা নতুন সার্কের যে আরেকটা নতুন সংগঠন স্থাপন করা। দ্যাট মিনস হচ্ছে তারা এই ট্রেড এবং ম্যানুফ্যাকচারিং, সার্ভিস এইসব এরিয়া যাতে ইনক্লুড করতে পারে সেটা নিয়ে তারা চিন্তাভাবনা শুরু করে। সেই চিন্তাভাবনা থেকে কিন্তু ওই সার্কের ফোর্থ যে শীর্ষ সম্মেলন হয় সেই শীর্ষ সম্মেলনে কিন্তু এই সম্পর্কে আলোচনা করা হয় এবং সেই আলোচনার প্রেক্ষিতে সেই আলোচনা থেকে কিন্তু একটা আউটকাম বের হয়ে আসে। দ্যাট মিনস হচ্ছে তারা একটা অর্গানাইজেশন গড়ে তোলে, সেটা হচ্ছে সাপটা, সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যাগ্রিমেন্ট। Normally, the CC, the Committee on Economic Cooperation, at its meeting in New Delhi in November 1991, recommended a draft agreement on SAPTA. 1991 কিন্তু একটা ড্রাফট বা অ্যাগ্রিমেন্ট এটার এই সাপটার উপর প্রেজেন্ট করা হয় এই মিটিংয়ের যে যে ফোর্থ সার্ক যেটা মিটিং হয় সেখানে। এবং the heads of the State of the Colombo Summit in December 1991 approved the establishment of Intergovernmental Group IGG to examine the institutional framework for South Asian Preferential Trading Agreement. এবং তখন কি করে 1991 সালে ডিসেম্বর মাসে যারা হেড ছিলেন তারা একটা নতুন গ্রুপ গঠন করেন, আইজিজি, দ্যাট মিনস হচ্ছে ইন্টার গভর্নমেন্ট গ্রুপ। এই গ্রুপের কাজটা কী ছিল? এই গ্রুপের কাজটা ছিল নর্মালি যে সাপটা যে ড্রাফট বা অ্যাগ্রিমেন্টের যে প্রেজেন্ট করেছিল সেটার পরীক্ষা নিরীক্ষা করা। দ্যাট মিনস হচ্ছে সাপটা কতটা কার্যকর, তার নীতিগুলো কী, তার মূল নীতিগুলো কী, তাদের পলিসিগুলো মানে সব কিছু যাতে তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর যাতে তারা এস্টাবলিশ করে সে উদ্দেশ্যে কিন্তু আইজিজি গঠন করা হয় এবং তারা এক্সামাইন করে সাপটাকে। আফটার এক্সামাইনিং দ্য সাপটা, শেষ পর্যন্ত কি করা হয়, সাপটা এক্সামাইন করার পর 1993 সালে সার্কের 7th সামিট শীর্ষ সম্মেলনে কি করা হয়, ঢাকাতে এই সাপটাটা সাইন করা হয়।
দ্যাট মিনস সাপটা হচ্ছে ঢাকার 1993 সালে এপ্রিল মাসে সাইন করা হয় সার্কের 7 শীর্ষ সম্মেলনে। After that, enter into the force on 7th December 1995. It normally provides each other the preferential treatment to reduce the import tariff on preferential items. The first step towards the transition of South Asian free trade. দ্যাট মিনস হচ্ছে দেখেন তাহলে আমরা দেখতেই পাচ্ছি 1993 সালে ঢাকায় যে সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু সাপটাটা সাইন হয় এবং চুক্তি সম্পাদন হয়। এই নর্মালি মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করা, মানে হচ্ছে তখন যে ট্যারিফ বা এক্সপোর্ট ইম্পোর্টের সময় যে ধরনের ট্যারিফগুলো আরোপ করা ছিল, যে ধরনের শুল্ক ছিল, সেই শুল্কটা কি করা হয়, সেই শুল্কটার পরিমাণটা হ্রাস করা হচ্ছে রিডিউস করা হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। এবং বিভিন্ন দেশের যে আইটেমগুলো ছিল, একটা দেশ সব অন্য দেশে সবগুলো আইটেম তারা কি করতে পারতো না, এক্সপোর্ট করতে পারতো না। তাহলে এই আইটেমগুলোকেও কিন্তু তারা বাড়ানো এবং ইম্পোর্টের সময় যে ট্যারিফ ছিল সেগুলো রিডিউস করা, এইসব উদ্দেশ্যে কিন্তু নর্মালি সাপটাটা কি করা হয়, মেনলি ট্রেডিংয়ের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনগুলো ছিল, যে ব্যারিয়ার্সগুলো নর্মালি সাউথ এশিয়ার দেশগুলো ফেস করছিল, সেইগুলো কমানোর উদ্দেশ্যে কিন্তু নর্মালি সাপটাটা এস্টাবলিশ করা হয়। After its launch, 3 rounds of the preferential tariff reduction have been implemented. কিন্তু তিনটা কি করে, তিনটা ইমপ্লিমেন্টেড কিন্তু তারা সম্পাদন করেছিল। ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে সাপটা 1 which is concluded in 1995, second one is সাপটা 2 concluded in 1997, and third one is সাপটা 3 concluded in 1998. Tariff reduction have offered on the basis of two categories, member LDC and non LDC. এই তারিফ যে রিডাকশন করা হতো সেটা কিন্তু দুইটা জিনিসের উপর ভিত্তি করে করা হতো। একটা হচ্ছে LDC, দ্যাট মিনস হচ্ছে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, অ্যান্ড আরেকটা হচ্ছে নন LDC, লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ। এই দুইটার উপর ভিত্তি করে কিন্তু নর্মালি তারিফের রিডাকশনটা করা হতো। কোন দেশে কতটুকু তারিফ রিডাকশন করা হবে, কী পরিমাণ তারিফ রিডাকশন করা হবে, এগুলো কিন্তু এটার উপর বিবেচনা করে করা হতো। নাও অবজেক্টিভস অফ সাপটা। সাপটার কিছু মেন উদ্দেশ্য হচ্ছে, সেগুলো হচ্ছে প্রমোটিং দ্য কোঅপারেশন ফর দ্য বেনিফিট অফ দেয়ার পিপল। তার মিনস হচ্ছে তারা হচ্ছে তাদের পিপল, সাউথ এশিয়ার যে পিপলগুলো ছিল, জনগণগুলো ছিল, তাদের কিন্তু তাদের উপকার করা, তাদের বেনিফিট করাটা কিন্তু তাদের মেন উদ্দেশ্য ছিল। ব্রিঙ্গিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য এক্সপেনশন অফ ট্রেড, তারা ট্রেডের ক্ষেত্রে যাতে আরও অনেক বেশি অগ্রগতি করতে পারে, উন্নয়ন করতে পারে, আরও যেতে সতর্ক হতে পারে, সচেতন হতে পারে, এই জিনিসটা কিন্তু তাদের একটা মোটিভ ছিল। প্রোভাইডিং গ্রেটার অপরচুনিটিস টু এমপ্লয়মেন্ট, স্বাভাবিকভাবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটা একটা গ্রেট অপরচুনিটি ছিল। স্ট্রেংথেনিং দ্য ইন্ট্রা রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন, increasing the share in the total volume of South Asian trade. দ্যাট মিনস সোজা সাপটা কথা বলতে গেলে দেখা যায় সাপটার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে এই সাউথ এশিয়ার দেশগুলোর একটা উন্নয়ন সাধন করা, মানে সাউথ এশিয়া দেশগুলো যাতে নিজেদের সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, তাদের ইকোনমিক ক্ষেত্রে ডেভেলপ করতে পারে, তারা যাতে অবাধে বাণিজ্য করতে পারে, এই মেন উদ্দেশ্যে কিন্তু সাপটাটা কি করা হয়েছিল, এস্টাবলিশড করা হয়েছিল। এদের নর্মাল বৈশিষ্ট্য ছিল হচ্ছে যেসব ধরনের পণ্য বাণিজ্যগুলো করা হতো, ওই সব ধরনের পণ্য কিন্তু এই বাণিজ্যের আওতায় নিয়ে আসা, মানে সাউথ এশিয়ার জন্য সব ধরনের পণ্যগুলো কি করতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে। তারা কিন্তু এই ধরনের চিন্তাভাবনাও কিন্তু তারা করতো। তারা যে আনডেভেলপমেন্ট কান্ট্রিগুলো ছিল, তারা যাতে সুবিধাগুলো পায়, তাদের যাতে স্কিলগুলো আরও বৃদ্ধি পায়, সেটা নিয়েও কিন্তু তারা কাজ করতো। এবং সব খাতে সব ধরনের পণ্যতে যাতে তারা তারিফটা রিডিউস করতে পারে, সেটাও কিন্তু তাদের মেন উদ্দেশ্য ছিল। নাও সাপটা টু সাফটা, দ্যাট মিনস হচ্ছে SAPT, আর একটা হচ্ছে SAFTA. After the 6th Summit 1991 held in Colombo approved the establishment of Intergovernment Group IGG to
to formulate the agreement of establishment SAARC preferential trading agreement SAFTA আমরা জানি 1991 সালে যেটা আইজিজি গ্রুপ একটা ফর্মুলেট হয়েছিল যেটা সাফটার এক্সামিন করেছিল সেই এক্সামিন থেকে কিন্তু পরবর্তীতে তারা আরেকটা জিনিস রিয়ালাইজ করে দ্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অফ সাফটা ওয়াজ ফাইনালাইজড ইন 1993 and the formally came into the operation in December 1995 তার সাফটা কিন্তু 1993 থেকে শুরু হলেও 1995 থেকে তারা তাদের কার্যক্রমগুলো শুরু করে and provides each other the preferential treatment of reduce the import tariff preferential item তারা কিছু প্রেফারেন্সিয়াল আইটেমের উপর কি করা রিডিউস করে তারিফটা রিডিউস করা হয় তাই মানে এক্সপোর্ট ইম্পোর্টের সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে কি করা হয় তারা তারিফটা রিডিউস করতে থাকে after 4 rounds of trade negotiation are held under the SAFTA to leverage the trade the last 4 round of the negotiation was focused on the creation of SAFTA. SAFTA যে চারটা রাউন্ড কমপ্লিট হয় সেই রাউন্ডগুলো কমপ্লিটের পরে কিন্তু তারা বুঝতে পারে আরেকটা সাফটা যে SAFTA দ্যাট মিনস হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এইটার উপর কিন্তু তারা ফোকাস করে এবং 9th SAARC সামিট head of the state government recognized the importance of achieving the free trade area by the year of 2001 এই সাউথ এশিয়ার সবগুলো দেশের মধ্যে যাতে তারা ফ্রি ট্রেড একটা মুক্ত কি বলবো মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারে মুক্ত বাণিজ্য এরিয়াতে তারা পরিণত করতে পারে 2001 এর মধ্যে সেই উদ্দেশ্যে কিন্তু তারা নরমালি সাফটাটা এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করে এবং 10th সামিট reiterated the mandate of 9th summit decide to constitution of committee expert COE and draft treaty. After that 11th summit, the leaders agreed to accelerate the cooperation in the core areas of trade, finance and investment to realize the goal of the integrated South Asian economy gradually. And then the leader directed the Council of the Ministers to finalize the text of draft treaty framework by the end of 2002. And 12th summit Islamabad 2004 head of the state endorsed the framework agreement of the SAFTA and after that the SAFTA is established that means হচ্ছে যে তারা যে সাফটার একটা এগ্রিমেন্ট তারা পেশ করেছিল তারা আস্তে আস্তে বুঝতে পারে সেই এগ্রিমেন্টটা পরীক্ষা নিরীক্ষার পর তারা 2004 সালে ইসলামাবাদের যে ভারত বা 12 সামিট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে যারা সদস্য ছিলেন তাদের মধ্যে কি করা একটা চুক্তি করা হয় এই সাফটার মেইন উদ্দেশ্য হচ্ছে নরমালি যে সমগ্র দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে একটা বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর করা মানে তারা যাতে সমগ্র দেশে একটা মুক্ত বাণিজ্য করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এই সাফটাটা এস্টাবলিশ করা হয় সার্কের সদস্য যাতে তারা সদস্য দেশগুলো যে ছিল সেই দেশগুলো যাতে ট্রেডের ক্ষেত্রে তারিফের ক্ষেত্রে কোনো বাধা বা কোনো রেস্ট্রিকশন বা কোনো ব্যারিয়ার্স থাকে সেগুলো সবগুলো যাতে তারা রিডিউস করতে পারে সেই রেস্ট্রিকশনগুলো তারা যাতে উঠিয়ে ফেলতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু নর্মালি সাফটাটা এস্টাবলিশড হয়েছিল 2004 সালে নর্মালি ইসলামাবাদের এই উদ্দেশ্যে কিন্তু নর্মালি সাফটার মানে SAFTA যেটা ছিল সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেড এরিয়ার ওইটার আরেকটা ইমপ্রুভ ভার্সন নর্মালি হচ্ছে সাফটা আমরা নেক্সট ক্লাসে সাফটা সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন